বদি দাও 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 অ্যাকশন দাও আরে বললো ভাই বাচ্চাটাকে ঠিক কর ভালো কথা কর আরে জুতা খুলে ঘরে চাল। ডাইনির সন্দেহে এক ভিক্ষাজীবী মহিলাকে গাছে বেঁধে রাখার অভিযোগ উঠল। ফের মধ্যযুগীয় বর্বরতার ছবি উঠে এলো দাঁতনে। রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার তকিনগর এলাকায় ডাইনির সন্দেহে এক মহিলাকে বেঁধে রেখে মারধর করার অভিযোগ উঠেছে। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার খবর পেয়ে ওই মহিলাকে উদ্ধার করে দাঁতন থানার পুলিশ। জানা গিয়েছে রবিবার সকালে দাঁতন থানার তকিনগর এলাকায় ওই মহিলা ভিক্ষা চাইতে বাড়ি বাড়ি গিয়েছিলেন। স্থানীয়দের অভিযোগ, সেই সময় ওই মহিলা এক বালকের দিকে তাকালে সেই বালক অসুস্থ বোধ করে। এরপর ওই বালক তার পরিবারের লোকজনকে খবর দেয়। পরিবারের লোকজন ওই মহিলাকে ধরে ফেলেন। ভিক্ষাজীবী ওই মহিলাকে দেখে ডাইনির সন্দেহ করেন তারা। এরপরেই মহিলাকে এলাকার একটি জায়গায় গাছে বেঁধে রাখা হয়। এরপরেই খবর দেওয়া হয় দাঁতন থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দাঁতন থানার পুলিশ, মহিলাকে উদ্ধার করেছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়, যদিও ঘটনায় পুলিশে কোনো লিখিত অভিযোগ হয়নি। ব্যাপারটা হচ্ছে দাদা, বুড়িটা এসছে বাড়িতে ভিক্ষা মারতে। এবার ছেলেটা পেঁয়াজ কাটছিল, পেঁয়াজ কাটতে কাটতে ওকে বলেছে যে আমার বাড়িতে কালী পূজা আছে, মানসিক আছে, আর আমাকে চাল দাও। সে যখন ঘুরে দেখে চাল মানে পেঁয়াজটা দেখে যখন ঘুরে ওর চোখের দিকে তাকায়, বললো আমার ছাতির এরকম হচ্ছে। ছুটে আমি ঘর থেকে আমার জাহানটা তুলে ছুটে ঘর থেকে বেরিয়ে এসেছি। দিয়ে তো এরকম ব্যাপার হয়েছে, তো তাকে তো বেঁধে রাখা হয়েছে বর্তমান। ছেলেটির বয়স ভালো হলে ছেলেটার বয়স 18 প্লাস হবে। আচ্ছা ঠিক আছে। কোথায় ঘটেছে এই ঘটনাটি? তকিনগর দাঁতনে। ঠিক আছে। 7:45 নাগাদ আমি চান করে বাড়িতে এসে মুড়ি খাওয়ার জন্য পেঁয়াজ কাটছিলাম। তো হঠাৎ একজন মহিলা এলেন, দিয়ে বললেন যে চাল দিতে, কালী ঠাকুরের কি মানে পুজো আছে, তো চাল দিতে বললেন। আমি ওনাকে দেখেই আমার মাথার ভিতরে কেমন একটা হলো। আমি ওনাকে দেখে ভয়ে আমি বাড়ি থেকে বাইরে চলে গেছি। তারপর থেকে একটু শরীর খারাপ লাগছিল। তারপর গুনিন এসে ফুঁকতে এখন মোটামুটি ঠিক আছে। থানায় খবর দেওয়া হয়েছিল এবং মহিলাকে এসে থানার কনস্টেবল এবং পুলিশের কর্মীরা এসে তাদেরকে নিয়ে গেছে। সুলভ মূল্যে এলোপ্যাথিক ঔষধ পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন আপনার বাড়ির কাছে। সুস্বাস্থ্য ফার্মেসি, বেলদা, সবুজপল্লী, বেলদা, পশ্চিম মেদিনীপুর। এখানে সমস্ত ধরনের এলোপ্যাথিক ঔষধ পাওয়া যায়। এছাড়াও কলকাতা সহ বিশেষজ্ঞ চিকিৎসক বসছেন এখানে। ডক্টর অরিন্দম ঘোষ কলকাতার পিজি হাসপাতাল থেকে আসছেন। গাঁটে ব্যথা, শিরার টান, কোমরে ব্যথা, কাঁধে কনুয়ে ব্যথা, লিগামেন্টে চোট, আর্থারাইটিস, স্পন্ডিলাইসিস, ডায়াবেটিক নিউরোপ্যাথি, অসারতা ও নার্ভ বিশেষজ্ঞ ডক্টর অরিন্দম ঘোষ প্রতি 15 দিন অন্তর শুক্রবার বিকেল 4টায় চেম্বার করছেন। এছাড়াও প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ বুধবার সকাল 10টায় কলকাতা SSKM হাসপাতাল থেকে আসছেন নার্ভ ও ব্রেনের সমস্যাজনিত যে কোনো রোগের বিশেষজ্ঞ ডক্টর অরূপ বসাক। পুরুলিয়া মানসিক হাসপাতালের সঙ্গে যুক্ত ডক্টর অরূপ বসাক। এখানে চেম্বার করতে আসছেন মেডিসিন, ডায়াবেটিস ও ফিজিশিয়ান ডক্টর অতীশ বসাক। প্রতি রবিবার সকাল 11:30টায় চেম্বার করছেন সুস্বাস্থ্য ফার্মেসিতে। সুস্বাস্থ্য ফার্মেসি, বেলদা, সবুজপল্লী, বেলদা, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ করুন 7501361433 এই নম্বরে। ওড়িশার জ্যোতি হসপিটাল ও বালেশ্বরের খ্যাতনামা গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর কুমার পাত্র এখন বেলদাতে চেম্বার করছেন। কুমার পাত্র MBBS, MD, এক্স-এসার গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, সোনোলজিস্ট, ট্রেন্ড ERCP। আসছেন আগামী 3রা আগস্ট রবিবার বিকেল 3:30 অনুকূল মেডিকেলে, দেউলি হসপিটাল রোড, বেলদা, SDPO অফিসের কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম রবিবার বিকেল 3:30 চেম্বার করছেন চিকিৎসক কুমার পাত্র। চিকিৎসকের পরামর্শ পেতে আজই চলে আসুন বেলদা অনুকূল মেডিকেলে। যোগাযোগ করুন এই নম্বরে 8597553607 অথবা 9382656206।